অর্থের পাশাপাশি মানসিক শান্তি এবং সামাজিক প্রতিষ্ঠা সম্মান আমরা প্রত্যেকেই চাই। আর এই চাওয়ার পেছনে কতগুলো কারণ আছে। কতগুলো কারণ কি? আমরা দেখি যে সমাজে কেউ বিশেষভাবে সম্মানিত হচ্ছে, সমাদৃত হচ্ছে, তাদের দেখে মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগে যে আমাকেও সেই জায়গায় গিয়ে পৌঁছাতে হবে। এটা একটা ন্যায্য দাবি বলা যেতে পারে যে হ্যাঁ, প্রত্যেকটা মানুষের জীবজগতে উচিত। মানুষ তো জীবজগতের মধ্যে শ্রেষ্ঠ জীব, তাহলে শ্রেষ্ঠ জীবেদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাইবে, এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার, সুস্থ মনের পরিচায়ক। কিন্তু এই সমাজে আমরা দেখেছি অনেক ধনী মানুষ আছে যারা সম্মানিত হয় না, সম্মান পায় না। কেন পায় না? তার কিছু কারণ আছে। কারণ জন্ম এবং মৃত্যু এর মাঝখানের যে সময়টা, এই সময়টাতে আমরা প্রত্যেকে আমাদের জীবনের ইতিহাস রচনা করি। আমরা চাইলে এই সময়ে সুনামের একটা শীর্ষস্থানে পৌঁছাতে পারি। এই সময়েই আমরা কিন্তু আমাদের যা কিছু করার, আমাদের নামটাকে মৃত্যুর পরেও অমর করে রাখতে পারি এই সময়টার মাঝখানে। যারা বলেন আত্মা নশ্বর, আত্মার মৃত্যু নেই, আত্মার ধ্বংস নেই, আত্মার সৃষ্টি নেই, পরিবর্তন নেই, আমি তাদেরকে শুধু একটা কথাই বলতে চাইব, হ্যাঁ, আমি মেনে নিলাম যে অপরিবর্তনীয় আত্মা যে শরীরের মধ্যে, যে নামের মধ্যে প্রবেশ করে আছে, তাকে বাঁচিয়ে রাখবে কে? কে সে? আমিটা কে? এই শরীর, এই নাম, হাত পা, জীবজগৎ, চিন্তা করতে পারার ক্ষমতা, কে আমি? এই আমিত্বের প্রকাশ এক অন্ধকার পথ পেরিয়ে আলোর দিগন্তে পৌঁছানোর মতো। অতিরিক্ত কোনো কিছু ভালো না, এটা ঠিক। আপনি গভীর অন্ধকারে পথ চলতে পারবেন না। আবার যদি প্রচণ্ড আলো, তীব্র আলো দেওয়া হয়, তাকাতে পারবেন না, চোখ ঝলসে যাবে। অতিরিক্ত আবেগ কন্ট্রোল করুন। ভালো বন্ধুর সঙ্গে মিশুন। জীবনে উন্নতি চাইলে, নামকে চিরস্মরণীয় করে রাখতে চাইলে আপনাকে সৎসঙ্গ করতে হবে, ভালো মানুষের সঙ্গে মিশতে হবে। ভালো বন্ধুর সঙ্গে মিশলে ভালো আলোচনা আপনি শুনবেন, আপনার মন ভালো থাকবে। মন শরীরের পরিচালক। মন যদি ভালো থাকে, শরীর ভালো থাকবে। আপনার মধ্যে ক্রিয়েটিভিটি থাকবে। আপনি যাদের বড় হওয়ার আকাঙ্ক্ষা আছে তাদের সঙ্গে যদি মেশেন, তাহলে আপনি চাইলেও কখনো ছোট হতে পারবেন না। আপনিও ঠিক তাদের মতো করে বড় হওয়ার আকাঙ্ক্ষা নিয়েই পথ চলতে পারবেন এবং সাফল্য আসবে, সম্মান আসবে। পজিটিভ থিঙ্কিংয়ের লোকের সঙ্গে মিশতে হবে। নেগেটিভ থিঙ্কিংয়ের লোক তো অনেক আছে সমাজে, সমালোচনা করা, বিদ্রুপ করা, ঠাট্টা করা। এর থেকে, এই গণ্ডিগুলোর থেকে বেরিয়ে আসুন। বেরিয়ে এসে নতুনভাবে, নতুন উদ্দীপনার সঙ্গে পজিটিভ চিন্তার বন্ধু গড়ে তুলুন এবং পজিটিভ চিন্তা করুন। এই জন্যই বলা আছে সৎসঙ্গ, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস এবং পরিষ্কার জলে, পবিত্র জলে স্নান করা আমাদের কর্তব্য। সৃষ্টিকর্তার প্রতি অবহেলা করে আপনি যদি ভাবেন যে আমাদের কোনো সৃষ্টিকর্তা নেই, তাহলে কে? আপনি কীভাবে আসলেন এই পৃথিবীতে? আপনি এমনি আসেননি, এমনি আসেননি, কিন্তু একা আসতে পারেননি। আপনাকে আনার জন্য দুটো শক্তিকে মিলিত রূপে প্রচেষ্টা করতে হয়েছে, তারপর আপনি এসছেন। আপনি একজন পাওয়ারফুল মানুষ, একজন শক্তিশালী মানুষ। কারণ লক্ষ লক্ষ স্পার্মের মধ্যে যে স্পার্মটি সবচেয়ে বেশি শক্তিশালী ছিল, তার থেকে জন্ম আপনার। নিজেকে দুর্বল ভাবেন। আর পবিত্র জলে স্নান মানে হচ্ছে, আমরা তো আমাদের দেহ এবং মনকে শুদ্ধ করার জন্য স্নান করি। মনকে শুদ্ধ করার জন্য বললাম, ভুল বললাম। মনকে তো শুদ্ধ করব পবিত্র চিন্তা নিয়ে। পবিত্র জলে স্নান মানে হচ্ছে পবিত্র পরিষ্কার জলে নিজের দেহটাকে ধৌত করা। দেহ শুদ্ধি থাকলে মন শুদ্ধি থাকে, পবিত্রতা আসে মনের মধ্যে। পোশাক আশাক, চেহারা, সমস্ত কিছু, হ্যাঁ, কম দামি হোক, ক্ষতি নেই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। জীবনে যদি শান্তি চান, সুখ চান, ধনী হতে চান, যদি জীবনে চান যে আপনার নামের ইতিহাস লেখা হোক, তাহলে আজকের এই ছোট্ট আলোচনা, দার্শনিক আলোচনা একটু ভালোভাবে মনের মধ্যে অনুধাবন করবেন, চিন্তা করবেন, কথাগুলো ভাববেন। যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।